Hello everyone, good morning, welcome back to my channel. I am back with a brand new vlog আর আশা করছি তোমাদের এই vlogটা দেখতে খুব ভালো লাগবে। সো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বিকজ আজকে হচ্ছে বাড়িতে তারা মায়ের পুজো। আমাদের বাড়িতে যে প্রতিষ্ঠিত তারা মা আছে তারই পুজো আজকে, এটা মানসিকের পুজো, তাই সকালবেলা হচ্ছে। আর মানসিকের পুজো করতে না কোনো মানে আমাবস্যার দরকার হয় না। তো আজকে সারাদিন যা যা হবে সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর সত্যি বলতে দেখো কি ভালো ওয়েদার, পুরো রোদ, একদম একদম ব্রাইট একটা ডে। আর এরকম রোদ টোদ দেখলে না মুডটা এমনি সকাল থেকে ভালো হয়ে যায়। গ্লুমি ওয়েদারে মুডটাও ডিপ্রেস থাকে। তো আজকে ব্লগটাও করবো। নর্মালি এরকম গ্লুমি ওয়েদার থাকলে না আমি ব্লগও করতে পারি না, তো নিজেরই মুডটা অফ হয়ে থাকে। আর তার উপর দেখো আমারকে, জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না, আমার এই গালটা দেখো, অ্যান্ড লুক এট দিস চিক কতটা ফুলে গেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বসে পড়লাম, পায়ে মশা কামড়াচ্ছিল, গালটা ফোলা লাগছে না। বিকেলে ডক্টর দেখাতে যাব, মা আমাকে আদর করছিল। আর আমার এখানে একটা আক্কেল দাঁত বেরিয়েছে, সেটাতে গালটা লেগে এত ডিপলি কেটে গেছে, খুব ব্যথা করছে গালে। তো আমি বিকেলে আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও আছে, গিয়ে ডক্টরও দেখাবো। আর এখন মা অ্যাজ এ ব্রেকফাস্ট চা দিয়েছে বিকজ আজকে বাড়িতে পুজো, কোনো খাওয়া দাওয়া সকালের কোনো সিন নেই। তো চা শুধু এখন খেয়ে নেব, আর তারপর স্নান টান করে রেডি হব। পুজোর যা জোগাড় যান্ত্রী হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আগে ব্রেকফাস্ট মানে চাটা খাওয়া যাক, ব্রেকফাস্ট না। হ্যাভিং মাই ব্ল্যাক টি, আর এটাকে স্নানটা করে নেব। রেডি হয়ে গেছি আমি, স্নান টান করে একদম নর্মাল একটা আউটফিট পরেছি, কুর্তি অ্যান্ড প্লাজো, বেশি কিছু সাজিনি। আই কেপ্ট ইট ভেরি সিম্পল বিকজ বাড়ির লোকেরাই থাকবে শুধু। তো জাস্ট লিপস্টিক লাগিয়েছি অ্যান্ড কাজল, অ্যান্ড আই এম রেডি। এবার যাই নিচে, দেখি ঠাকুর ঘরে কি হচ্ছে। আর এদিকে ভোগের প্রিপারেশনও শুরু হয়ে গেছে, পিসি সব সবজি কাটছে, আর কিচেনে সেজো মা মানে আমার সেজো কাকি সব রান্না টান্নাগুলো করছে। পায়েস, খিচুড়ি, লাবড়ার তরকারি, এগুলো সব সেজো কাকি রান্নাগুলো করেছে। সো এবার যাব ঠাকুর ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সাজানো হয়েছে। এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, কি সুন্দর এখানে সব পুজো রেডি হয়ে গেছে। অ্যান্ড আমাদের তারা মাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। বাট আর এরপর বাকিটা হবে ঠাকুর মশাই আসার পর। আর এখন দিদিভাই এসে, দিদিভাইয়ের সাথে গিয়ে দেখা করি। বেরিয়ে গেছি আমি আর দিদিভাই এখন ব্লাউজ বানাতে দিতে পুজোর জন্য। তো এবার যাই। চলে এসেছি আমাদের বাড়ির কাছের এই ফেমাস দোকানটাতে। এই দোকানটা সত্যি খুব নাম করা এখানে, আর খুব ভালো ভালো ডিজাইনে বানিয়ে দেয়, যেরকম দেখায় সেরকমই বানিয়ে দেয়। গেছিলাম ব্লাউজ বানাতে দিতে, আর এই মাত্র বাড়ি ফিরলাম। এসে দেখি ঠাকুর মশাইও চলে এসছে। এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। আর এই পুজোটা ঠাকুর ঘরে হচ্ছে দেখে সবাই এখানে ঠাকুরের সামনেই বসে আছে চেয়ার টেয়ার নিয়ে। আর আমার দাদার ছেলে দেখো গরমে জামা টামা খুলে বসে আছে, কাসর বাজাচ্ছে। আর এখানে এখন আমরা সবাই মিলে বসে পুজোটা দেখবো, তারপর যারা যারা অঞ্জলি দেবে অঞ্জলি দিয়ে নেবে। আর পুজোর মাঝখানে আমরা বোনেরা একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। সবার এত গরম লাগছিল, একটু হাত পাকা দিয়ে সবাই হাওয়া খাচ্ছে এখানে বসে। এতক্ষণ পুজোর ওখানে ছিলাম, প্রচণ্ড গরম লাগছে ঠাকুর ঘরের ওখানে, তাই ঘরে এসে একটু বসলাম, জল খেলাম। আর আমি না তোমাদেরকে বাড়ির প্রতিষ্ঠিত তারা মাকে দেখাতে পারবো না, তার নিয়মটা নেই, এটা আমাদের ফ্যামিলির লোকেরা ছাড়া আর কেউই মানে কারোর সাথে আমি শেয়ার করতে পারবো না, তাই আমি ওটা দেখালাম না। ঘটে যেটা পুজো হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপর যা হবে না হবে আমি দেখাতে থাকবো। মেবি এরপর আরতি হবে, তখন আবার আমি যাবো ঠাকুর ঘরে। আর পুজো তো কমপ্লিট, আমি ভোগ খেতে বসে পড়েছি। খিচুড়ি, 5 রকমের ভাজা নিয়েছিলাম, পায়েস, আলুর দম, খুব ভালো হয়েছিল খেতে। আমরা আবার বিকেলে বেরিয়ে গেছি। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগ করতে পারিনি, আর এখন আবার বেরিয়েছি। সবাই মিলে পাগলামি করতে বেরিয়ে গেছি এখন। আর বেরিয়েছিলাম হচ্ছে আইসক্রিম খেতে, তাই আমি ঘুরে ঘুরে আইসক্রিমের দোকানে এলাম। কি খাবি বল? ম্যাঙ্গো। সবাই মিলে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি। আর এই আইসক্রিম ট্রিটটা দিদিভাই আমাদের সবাইকে দিচ্ছে বিকজ আমাদের ছোট্ট ইভান খেতে চেয়েছিল। একটুখানি ইনস্টাগ্রামের জন্য ভিডিওটা করে দিচ্ছিলাম।
সো লাস্ট ডে আমি ব্লগটাকে এন্ড করতেই ভুলে গেছিলাম, অ্যান্ড যখন এডিটে বসলাম দেখলাম ব্লগটা এন্ডিং করা হয়নি। অ্যাকচুয়ালি আমার সেদিনকে এত দাঁতে ব্যথা বেড়ে গিয়েছিলো আইসক্রিমকে কি আমি আর কথাই বলতে পারছিলাম না, তাই আর ব্লগও করা হয়নি। সো আফটার সেভারেল ডেজ লেটার আই এম এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। আর এই তারা মায়ের পুজো ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব। তোমরা দেখো বাট সাবস্ক্রাইব করতে ভুলে যাও, and like and share it with your friends and family. I'll be back soon with the brand new vlog. Till then সবাই ভালো থাকো, সুস্থ থাকো, be kind, be positive. Bye bye.